ডাকসু আমার অধিকার রুখে দেয় সাধ্যকার, রুখে দেয় সাধ্যকার। ডাকসু আমার অধিকার, ডাকসু আমার অধিকার রুখে দেয় সাধ্যকার, রুখে দেয় সাধ্যকার। ডাকসু আমার অধিকার, ডাকসু আমার অধিকার রুখে দেয় সাধ্যকার। এই গণরুম না ডাকসু, ডাকসু ডাকসু, গেস্টরুম না ডাকসু, ডাকসু ডাকসু, হাইকোর্টের প্রহসন মানি না মানব না, মানি না মানব না। হাইকোর্টের প্রহসন হাইকোর্টের প্রহসন মানি না মানব না, মানি না মানব না। এই হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু, হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু, হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু, গেস্টরুম না ডাকসু, ডাকসু ডাকসু, গণরুম না ডাকসু, ডাকসু ডাকসু, ডাকসু ডাকসু। ডাকসু চাই ডাকসু চাই, ডাকসু আমার অধিকার রুখে দেয় সাধ্যকার, রুখে দেয় সাধ্যকার। ডাকসু আমার অধিকার, এই ডাকসু আমার অধিকার রুখে দেয় সাধ্যকার, রুখে দেয় সাধ্যকার। ডাকসু আমার অধিকার। এসো ভাই এসো বোন, দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি গড়ে তুলি ঢাকা আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের চত্বরে। যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, ছাত্র অধিকার পরিষদের একাংশের নেতৃবৃন্দ বিনিয়ামিন মোল্লার নেতৃত্বে এই মুহূর্তে ভিসি চত্বরে অবস্থান নিয়েছেন। ডাকসু নির্বাচনকে হাইকোর্টের মাধ্যমে স্থগিত করার কারণে হাইকোর্ট না ডাকসু, তারা ডাকসুর যে স্থগিতের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু, হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু, হাইকোর্ট না ডাকসু। সবাই জানেন যে গতকালকে হাইকোর্টের রিট আদায় করেছিলেন ফাহমিদা আলম নামের স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থী, এবং তার আবেদনের প্রেক্ষিতেই আজকে ডাকসু নির্বাচনকে স্থগিত করে দেওয়া হয়েছে। তিনি আবেদন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এস এম ফরহাদের বিরুদ্ধে। ষড়যন্ত্রের কালো হাত। কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি হাইকোর্টের সেই রাত থেকে, হাইকোর্টের সেই রিট থেকে ডাকসু নির্বাচনকে স্থগিত করে দেওয়া হয়। এই ডাকসু নির্বাচনকে স্থগিত দেওয়ার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অবস্থান নিয়েছে বিনিয়ামিন মোল্লার নেতৃত্বে একাংশের নেতারা। তারা জানাচ্ছেন যে ডাকসু নির্বাচন বিলম্বে দিতে হবে। ডাকসু নির্বাচনের বিলম্ব হলে তারা ভিসির বাসভবনকে ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা শুনতে পাচ্ছি। এই গেস্টরুম না ডাকসু, ডাকসু ডাকসু, গণরুম না ডাকসু, ডাকসু ডাকসু। ভাই, আমাদের একটু জানাবেন কেন আপনারা অবস্থান নিয়েছেন? দেখেন, আবারও এই বিশ্ববিদ্যালয়ে যারা দখলদারিত্বকে ফিরিয়ে আনার জন্য পায়তারা করছে, আবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা দখলদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য পায়তারা করছে, তারা এতদিন ডাকসু হইতে দেয় নাই। তারা এতদিন ডাকসুর বিরোধিতা করেছে। আমরা মরণপণ ফাইট করে তফসিল ঘোষণা করতে বাধ্য করেছি। তারা অনেক চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক বিরাজ করানোর জন্য। তারা ককটেল বিস্ফোরণ করেছে, তারা সহিংসতা তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু তারা ডাকসু বানচাল করতে পারে নাই। এখন হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে তারা ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে। আমরা এটা হইতে দিব না। এই হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু,